University Science and Technology আয়োজিত Innovation and Collaboration in Bioscience, Biosafety and Biosecurity, Quest for Sustainable Healthcare and Agriculture Prospective. এই কনফারেন্সে উপস্থিত আমাদের চিফ গেস্ট সুপ্রদীপ চাকমা অনারেবল অ্যাডভাইজার গভর্নমেন্ট বাংলাদেশ, স্পেশাল গেস্ট ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান অনারেবল মেম্বার ইউজিসি অফ বাংলাদেশ, অনুষ্ঠানের চেয়ার প্রফেসর আবিও, ভাইস চ্যান্সেলর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন বিভিন্ন প্লেনারি লেকচার যারা দিবেন বা দিয়েছেন, একদম আগামী 2 দিন যারা বিভিন্ন সেশনে লেকচার দিবেন, যেরকম সায়েন্টিস্ট ফ্রম বাংলাদেশ অ্যান্ড ফ্রম আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল, এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এই পার্বত্য জেলায় আজকে বিজ্ঞান নিয়ে আলোচনার জন্য সমবেত হয়েছি। আমরা যারা লেকচার দিবেন স্পেসিফিক বিষয়ে, আপনারা সেগুলি আগ্রহ নিয়ে আগামী 2 দিন শুনবেন, বাট আমি ফিউ ওয়ার্ডস ফর আওয়ার ফিউ নিউ জেনারেশন আমি বলতে চাই ইন্সপায়ার করার জন্য। আমরা একটা বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরি করতে চাই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এমন একটি প্রজন্ম তৈরি করা যারা বিজ্ঞান নিয়ে চিন্তা করবে, যারা দেশের সমস্যাগুলো নিজের চিন্তাধারা, নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে সমাধান করবে এবং এই দেশকে গ্লোবালি, ইন্টারন্যাশনালি এবং দেশীয়ভাবে পরিচিত করে তুলবে। এই জন্য চাই বিজ্ঞানের চর্চা। আমাদের বিজ্ঞান বিষয়ে যেসব বাধা আছে, আমাদের অনারেবল একজন মেম্বারও আছেন ইন্টারিম গভর্নমেন্টের। আপনারা জানেন যে বাংলাদেশের মেধার অভাব নেই, কিন্তু আমাদের গবেষণাগার এবং গবেষণাগারের যে কনজিউমেবল আইটেমস যেগুলি লাগে সেগুলির অভাব আছে। আমাদের লেখা বিকাশে ভালো গবেষণাগার দরকার, ভালো চিন্তা করতে পারবে, নতুন চিন্তা জেনারেট করতে পারবে এইরকম শিক্ষক দরকার। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যে প্রজন্ম আছে তারা কিন্তু অত্যন্ত মেধাবী। এই মেধাবী ছেলে মেয়েদের, শিক্ষার্থীদেরকে ইন্সপায়ার করার জন্য, বিজ্ঞান মনস্ক করার জন্য আমাদের ডেডিকেটেড গবেষণা কর্মী, শিক্ষক এবং মানুষ দরকার। তোমরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো সারা বাংলাদেশ ব্যাপী, তোমরা দেশীয় সমস্যাগুলি চিহ্নিত করবে, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন উদ্ভাবনের চিন্তা করবে। তোমরা ভেবো না যে আমরা পিছিয়ে আছি। আমরা একটা লিমিটেশনের কথা বলি যে আমাদের টাকার অভাবে রিসার্চ হয় না। টাকা আসবে, আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়ার একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা যদি ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার সম্পর্কটা আরেকটু দৃঢ় করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রির প্রয়োজন নতুন উদ্ভাবন, আর আমাদের উদ্ভাবন করার জন্য আছে নতুন প্রজন্ম। এদের একটা সেতু বন্ধন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। আমরা একটু আগেই কথা শুনছিলাম নতুন নতুন প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং জিন প্রযুক্তি। এই জিন প্রযুক্তি এবং বায়োটেকনোলজি আজকের যে থিম, হেলথ কেয়ার এবং আমাদের এগ্রিকালচার, দুটোকেই আমরা চেঞ্জ করতে পারব। আমরা পোকা নিয়ন্ত্রণের জন্য জিন ব্যবহার করে এমন উদ্ভিদ তৈরি করবো যেগুলি পোকা আক্রমণ করবে না। আমাদের যদি কোনো স্ট্রেস থাকে, সেটা সল্ট টলারেন্স হোক, সেটা অন্য কোনো ফ্লাড টলারেন্স হোক, এইরকম জিন যদি আমরা আবিষ্কার করি, আমরা আমাদের উদ্ভিদে প্রতিস্থাপন করি, আমাদের উৎপাদন বেড়ে যেতে পারে। আমরা একটা নিউট্রিশিয়াস ফুড তৈরি করতে চাই, সেই ধরনের জিন যদি আমরা প্রতিস্থাপন করতে পারি, আমাদের নিউট্রিশন বেড়ে যাবে। আমরা আমাদের খাদ্যের নিরাপত্তা, সিকিউরিটি, বায়োসেফটি যেগুলি বলছি, সেটা হেলথ কেয়ার হোক, এগ্রিকালচার হোক, দুটো সমস্যার সমাধানে আমরা কিন্তু করতে পারবো। কিন্তু যেটার জন্য দরকার আমাদের কনসেন্ট্রেশন, আমাদের একাগ্রতা, আমাদের উদ্ভাবনী শক্তি, আমাদের প্রাণোজ্জ্বল মনোভাব, আমাদের শিক্ষক সমাজ, আমাদের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করবে এবং আমাদের তরুণ সমাজের যে সমস্যাগুলো
এগুলি যদি আমরা চিহ্নিত করতে পারি, আমরা এগুলি নিয়ে ভাববো এবং এমন একটা সোসাইটি আমরা করতে চাই যেখানে এই সোসাইটির সমস্যাগুলি আমরা বিজ্ঞান দিয়ে মেটাবো এবং সামাজিক বিজ্ঞানকে সম্পৃক্ত করে আমরা একটা পিসফুল সোসাইটি গড়ে তুলব। এটাই আমার মেসেজ টু দ্য নিউ সায়েন্টিস্ট হু আর গ্রোয়িং আপ। তোমরা যারা সামনে বসে আছো, তোমরা কুড়ি হয়ে বসেছো, একদিন ফুল হয়ে ফুটবে এই দেশে। এই প্রত্যাশা নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।